নমস্কার। নবগ্রহের মধ্যে খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট কেতু গ্রহকে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। এই গ্রহকে কতটা আমি আপনাদের বোঝাতে পারবো জানি না, তার কারণ হলো এই গ্রহটা পড়ে বা শুনে বোঝার গ্রহ না। এই গ্রহ হলো অনুভূতির গ্রহ, ফিলিংসের গ্রহ, আমাদের ইন্টুইশনের গ্রহ। কেতুকে নর্মালি আমরা মুক্তি, স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতার কারক বলে থাকি। এই সংসারে কোনো মানুষ থেকে সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারছে কিনা তার সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত অনুভূতির ব্যাপার, ঠিক তেমনইভাবে কোনো মানুষ ভিতর থেকে স্পিরিচুয়াল কিনা তাও সম্পূর্ণ তার ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। এমনিতে ধার্মিক মানুষ অর্থাৎ রিলিজিয়াস পার্সনকে আপনারা দেখে বুঝতে পারবেন। নিজের ধর্মের কিছু রিচুয়ালস তারা মেনে চলবে, ধর্মের নিয়ম কানুন তারা মেনে চলে, কিন্তু স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতার কোনো থামরুল নেই। স্পিরিচুয়ালিটি একটা নিজস্ব বিচারধারা যা ভিতর থেকে জন্ম নেয়, আলটিমেট লাইফের উদ্দেশ্য বা পারপাসকে বোঝার চেষ্টা করে। আমরা জানি যে গুরু অর্থাৎ বৃহস্পতি জ্ঞানের কারক, আমাদের উইজডমের কারক গ্রহ। কেতু হলো বৃহস্পতির হায়ার ভার্সান। কেতু আমাদের আত্মজ্ঞান অর্থাৎ সেলফ রিয়েলাইজেশন দেয়। এই আত্মজ্ঞান অর্থাৎ সেলফ রিয়েলাইজেশনই একজন মানুষকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। এক কথায় যদি বলা যায়, কেতু হলো একজন গিভার অর্থাৎ যে ছাড়তে জানে, দিতে জানে, যার মধ্যে ত্যাগের ভাবনা রয়েছে। সেই জন্য আমাদের হরোস্কোপ অর্থাৎ জন্মকুণ্ডলীর দ্বাদশ ভাবের কারক হলো কেতু। আমাদের এই যে জোডিয়াক সাইন রয়েছে অর্থাৎ রাশিচক্র রয়েছে, রাশিচক্রের প্রথম যে নক্ষত্রটা পড়ে অর্থাৎ অশ্বিনী নক্ষত্র, যাকে 1 নম্বর নক্ষত্র বলা হয়, এই নক্ষত্রটা হলো কেতুর নক্ষত্র। ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে প্রথম অবতার অর্থাৎ মৎস্য অবতার হলো কেতুর অবতার। মৎস্য অবতারের মূল উদ্দেশ্য ছিল সৃষ্টির প্রত্যেকটা যোনির বীজকে সুরক্ষিত রাখা। যেমন ধরুন মানুষ, পশু পাখি, জীবজন্তু, গাছপালার অন্তত এক জোড়া করে জীবকে মহাপ্রলয়ের হাত থেকে রক্ষা করা বা বাঁচানো, যাতে সৃষ্টিতে সেই জীবের অস্তিত্ব টিকে থাকে। তাই কেতুকে আমাদের রুটস অর্থাৎ আমাদের শিকড়, অ্যানসেস্টার্স, পূর্বপুরুষ, ট্র্যাডিশন, কালচার, পরম্পরা, বংশের কারক বলা হয়। আমাদের কুল দেবী দেবতার কারক গ্রহ হলো কেতু, যারা বংশকে রক্ষা করে। আপনারা কোনো ফ্যামিলিতে দেখবেন পরম্পরাগতভাবে বা বংশগতভাবে ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। যেমন ধরুন সেই ফ্যামিলির মেল চাইল্ড অর্থাৎ পুরুষদের আয়ু কম, কিংবা মহিলারা বিবাহ সুখ ঠিকমতো পায় না, বিবাহের পরে কোনো না কোনো সমস্যা তাদের জীবনে চলে আসে ইত্যাদি। একমাত্র কুল দেবী দেবতার মাধ্যমে কিংবা কেতুর দ্বারাই এই সমস্যা থেকে আমরা উদ্ধার পেতে পারি। কেতুর অবতার মৎস্য বলে যখন কেতু আমাদের কষ্ট দেয় কিংবা কেতুর যখন দশা চলে, তখন মাছকে খেতে দেওয়ার কথা আমাদের শাস্ত্রে বলা আছে। এছাড়া কেতুর দশা চললে কিংবা কেতুর কষ্ট থেকে মুক্ত হতে চাইলে মাছের ক্ষতি করা উচিত না, কিংবা ফুড হিসাবে বা খাদ্য হিসাবে মাছকে অ্যাভয়েড করা উচিত। প্রশ্ন হলো, কেতু প্রধান মানুষ কেমন হবে? আমাদের মানব চরিত্রের দুটো মূল দিক থাকে, একটা হলো তার স্বভাব, আর একটা হলো তার প্রভাব অর্থাৎ অ্যাফেকশন। রাহু কি? রাহু হলো অবজারভার অর্থাৎ যে লক্ষ্য করে বা পর্যবেক্ষণ করে। তাই আমরা দেখি যে রাহু প্রধান ব্যক্তি অন্যের দ্বারা খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েন্স হয়ে যায়
বা অন্যকে এরা প্রভাবিত করতে চায়। কিন্তু কেতু প্রধান ব্যক্তিদের স্বভাব স্ট্রং, তার প্রভাব স্ট্রং না। এরা নিজের জগতের মধ্যেই থাকে, নিজের প্রিন্সিপালস, মাইন্ডসেট, বিচারধারা, স্বভাবের মধ্যে একটা নিজস্বতা সর্বদা লক্ষ্য করা যায়, যা সহজে পরিবর্তন হয় না। অন্যের দ্বারা সহজে এরা ইনফ্লুয়েন্সড হয় না বা প্রভাবিত হয় না। উদাহরণ দিলে হয়তো আপনাদের সামনে বিষয়টা বেশি ক্লিয়ার হবে। ধরুন শুক্র রাহুর যোগ হরোস্কোপে রয়েছে। শুক্র হলো আমাদের ধন, অর্থের কারক। অন্যের অর্থ বা ওয়েল দ্বারা এরা খুব সহজেই প্রভাবিত হতে থাকে, তার মতো হওয়ার সে চেষ্টা করে। কাউকে ধনী দেখলে তাকে ফলো করার এরা চেষ্টা করে। শুক্র আমাদের অপোজিট সেক্সেরও কারক, তাই অপোজিট সেক্স দ্বারাও এরা সহজে প্রভাবিত হয়, কিংবা অপোজিট সেক্সকেও এরা সহজে প্রভাবিত করতে পারে। কিন্তু শুক্র কেতুর যোগ থাকলে অন্যের ওয়েলথ বা অন্যের সম্পদ দ্বারা এরা সহজে প্রভাবিত হবে না। হয়তো ছোটবেলার কোনো বন্ধু খুব লাক্সারিয়াস লাইফ লিড করছে, বড় গাড়ির সুখে ভোগ করছে, তা দেখলেও এদের মনে হবে না যে আমি তার মতো হয়ে যাই। ওয়েলথের বিষয়ে এদের নিজস্ব একটা চিন্তা ভাবনা, ব্যক্তিগত একটা ধারণা অবশ্যই থাকবে। ঠিক তেমনই যদি শনি রাহুর যোগ থাকলে কি হবে? শনি হলো আমাদের প্রফেশন, কেরিয়ারের কারক গ্রহ। অন্যের কেরিয়ার, অন্যের প্রফেশন দ্বারা এরা খুব তাড়াতাড়ি প্রভাবিত হয়ে যায়। যেমন ধরুন প্রতিবেশীর মধ্যে কেউ একজন অন্য স্টেটে গিয়ে কিংবা ফরেনে গিয়ে কেরিয়ারে সাকসেস পেয়েছে, এরাও তার দেখা দেখি কি করবে? বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করবে এবং বাইরে গিয়ে তার মতো কেরিয়ার করার দিকে এরা প্রলুব্ধ হবে। কিন্তু হরোস্কোপে যদি শনি কেতুর যোগ থাকে, অন্যের দ্বারা বা অন্যের প্রফেশন দ্বারা এরা সহজে প্রভাবিত হবে না। এরা নিজের মতোই চলবে, নিজের মতো কেরিয়ার করার দিকে এগোবে। এই রকমভাবেই অন্যের দ্বারা প্রভাবিত নয় এমন মানুষ, অর্থাৎ অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স না, এমন ব্যক্তিত্ব যে নিজের মধ্যেই সর্বদা থাকে, নিজেতেই সে সুখ খুঁজে নেয়। বর্তমান যুগ এবং সমাজের রেসপেক্টে তা বাস্তবেই খুব রেয়ার। তাই কেতু ড্রিভেন মানুষ, অর্থাৎ কেতুর দ্বারা প্রভাবিত ব্যক্তি ভিতর থেকে সর্বদা যোগী বা আধ্যাত্মিক হয়ে থাকে। সংসারের মধ্যে থেকেও এরা সংসার থেকে এক প্রকার বিচ্ছিন্ন বলা যায়। যেমন ধরুন বৃহস্পতি কেতু যোগ রয়েছে। বৃহস্পতি হলো জীব কারক গ্রহ, জীব হিসাবে সে একজন আধ্যাত্মিক মানুষ। শনি কেতুর যোগ রয়েছে, শনি কর্মকারক, কর্মের দিক থেকে এরা স্পিরিচুয়াল, যাকে এক কথায় কর্মযোগী বলা হয়ে থাকে। চন্দ্রকেতুর যোগ, চন্দ্র হলো মনের কারক, মন বিচারধারার মধ্যে একটা আধ্যাত্মিকতার ছোঁয়া পাবেন, স্পিরিচুয়াল মাইন্ডসেট এদের মধ্যে থাকে। শুক্রকেতুর যোগ, শুক্র হলো ধন, অর্থের কারক, অর্থের বিষয়েরা স্পিরিচুয়াল, অর্থাৎ অর্থের ব্যাপারে উদাসীন, অর্থ নিয়ে পজেসিভনেস এদের মধ্যে দেখতে পাবেন না। তাই আপনার হরোস্কোপে মেজরিটি অফ দ্য প্ল্যানেটস, অর্থাৎ বেশিরভাগ গ্রহ যদি কেতুর সাথে কানেকশান তৈরি করে, লাইফের বিভিন্ন ডোমেন থেকে আপনাকে মুক্ত করতে করতে সে এগোবে। আলটিমেট যা আপনার মুক্তির পথকে সুপ্রশস্ত করবে। পক্ষান্তরে যদি হরোস্কোপে মেজরিটি অফ দ্য প্ল্যানেটস রাহুর সাথে কানেকশান তৈরি হয়,
লাইফের বিভিন্ন ডোমেনের সাথে আপনি বাঁধতে বাঁধতে এগোবেন, অর্থাৎ বন্ধন ফিল করবেন। এবং রাহু আপনাকে মুক্ত হতে দেবে না। যদিও রাহুর সাথে মেজরিটি অফ দ্য প্ল্যানেটস যদি কানেক্ট হতে থাকে, তা ম্যাটেরিয়ালিস্টিক লাইফের জন্য অর্থাৎ বস্তুগত সুখের জন্য অবশ্যই ভালো, কিন্তু মুক্তির জন্য আদৌ তা ভালো না। কোনো গ্রহ কেতুর সাথে কানেকশানে আছে কিনা আমরা হরোস্কোপ দেখে কিভাবে বুঝতে পারি? বোঝার সবথেকে সহজ উপায় হলো আপনার হরোস্কোপে যেখানে কেতু রয়েছে, কেতুর খুব কাছাকাছি যদি কোনো গ্রহ থাকে, ধরছি কেতু রয়েছে এই তুলা রাশির ঘরেতে, কেতু রয়েছে 15 ডিগ্রিতে, কেতুর 10 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ থাকে এবং কেতুর কাছে যাওয়ার গ্রহটা চেষ্টা করে। কেতু এখানে রয়েছে, ধরছি এখানে রয়েছে আপনার বৃহস্পতি, বৃহস্পতি রয়েছে 9 ডিগ্রিতে, অর্থাৎ বৃহস্পতি এবং কেতুর মধ্যে দূরত্ব হলো 6 ডিগ্রি। আমরা জানি যে রাহু কেতু সর্বদা বক্রী অবস্থায় থাকে, অর্থাৎ কেতু যাওয়ার চেষ্টা করছে এই দিকে ক্লকওয়াইজ ডিরেকশানে, বৃহস্পতি কেতুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, বৃহস্পতি ধরছি মার্গী রয়েছে। তাই এই কানেকশান 100% কেতু বৃহস্পতির কানেকশান। কেতু বৃহস্পতির মধ্যে কিন্তু যদি বৃহস্পতি এখানে বক্রী থাকতো, ধরছি বৃহস্পতি এখানে 9 ডিগ্রিতেই রয়েছে কিন্তু বৃহস্পতি বক্রী রয়েছে, অর্থাৎ বৃহস্পতি এই দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে বৃহস্পতি এবং কেতুর মধ্যে কানেকশান তৈরি হচ্ছে বটে, কিন্তু বৃহস্পতি কেতু থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে। তাই এই কনজাংশন ফল দিলেও অতটা ক্লোজ কনজাংশন না। কেতু এবং বৃহস্পতির মধ্যে যদি দূরত্ব অনেকটা থাকে, ধরছি কেতু 15 ডিগ্রিতে, বৃহস্পতি এখানে 2 ডিগ্রিতে রয়েছে, 10 ডিগ্রি বেশি ডিফারেন্স, তাই কানেকশান থাকলেও অতটা ক্লোজ না। এই দিকেও থাকতে পারে, ধরছি কেতু 15 ডিগ্রিতে, বৃহস্পতি রয়েছে 28 ডিগ্রিতে, 13 ডিগ্রির মতো ডিফারেন্স, কানেকশান থাকলেও অতটা স্ট্রং কানেকশান না। আর এক রকমভাবে কেতু এবং বৃহস্পতির কানেকশান তৈরি হতে পারে। কেতু থেকে যদি পঞ্চম বা নবম ভাবেতে বৃহস্পতি থাকে, কেতু এখানে রয়েছে, কেতু থেকে 5 ঘর গুনুন, পড়ছে এই কুম্ভ রাশির ঘরেতে, এইখানে যদি বৃহস্পতি থাকে কেতু থেকে পঞ্চম ভাবেতে, কিংবা কেতু থেকে নবম ভাবেতে এই মিথুন রাশির ঘরেতে যদি বৃহস্পতি থাকে, তাও বৃহস্পতি এবং কেতুর মধ্যে কানেকশান তৈরি হয়। যদিও এই কানেকশান, প্রথম যে কানেকশানটা দেখালাম, অর্থাৎ খুব ক্লোজ কানেকশান রয়েছে, ডিগ্রিগত ডিফারেন্স কম, এবং বৃহস্পতি কেতুর দিকে যাওয়ার চেষ্টা করছে, কেতুর কাছে যাওয়ার চেষ্টা করছে, সেটা সব থেকে বেশি স্ট্রং কানেকশান। আপনার জন্মকুণ্ডলী অর্থাৎ হরোস্কোপে যদি কেতু বৃহস্পতির যোগ থাকে, একে ধর্ম ধ্বজা যোগ বলা হয়। বৃহস্পতি হলো ধর্ম আর কেতু হলো ধ্বজা অর্থাৎ পতাকা। বৃহস্পতি জীব কারক আমরা জানি, অ্যাজ এ জীব বা একজন জীব হিসাবে সেই মানুষটা একদম স্পিরিচুয়াল মানুষ হবে, সরল সাদাসিধে মানুষ হয়ে থাকবে। এর মধ্যে ডিভাইন গ্রেস তার মধ্যে থাকবে। কাউকে যদি এরা মন থেকে আশীর্বাদ করে, দেখা যায় যে তা ফলীভূত হয়ে যায়, বাস্তবায়িত হয়ে যায়। এদেরকে ব্লেসড সোলও বলা হয়। এদের মধ্যে প্রকৃতির কৃপা থাকে, তার কারণ হলো ঈশ্বরীয় কৃপা হলো বৃহস্পতি,
আর কেতু হলো প্রকৃতি। তাই বৃহস্পতি কেতুর যোগ থাকলে এদের মধ্যে প্রকৃতির কৃপা থাকে। দেখবেন যে বৃহস্পতি কেতুর যোগ থাকলে এরা প্রকৃতিকে খুব ভালোবাসে। জীবের মধ্যে একটা ন্যাচারাল গিভিং টেন্ডেন্সি থাকবে, তার কারণ কেতু হলো গিভার। দেয়ার গুণ, ক্ষমার গুণ প্রকৃতি জীবের মধ্যে থাকবে। ন্যাচারালি এরা অন্যকে দিতে চাইবে এবং ক্ষমা করার গুণ এদের মধ্যে থাকবে। লেট গো অ্যাটিটিউড এদের মধ্যে থাকবে। হাই ইন্টুইশন পাওয়ার এদের চরিত্রগত একটা বৈশিষ্ট্য। কিন্তু দেখা যায় যে বৃহস্পতি কেতুর যোগ থাকলে যতক্ষণ না কোনো জিনিসের বা কোনো জিনিসকে নিয়ে এরা কাঁদছে বা কোনো জিনিসকে নিয়ে এরা কষ্ট পাচ্ছে, কোনো জিনিসকে ত্যাগ করতে হচ্ছে, ছাড়তে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এদের ভাগ্য এদেরকে হেল্প করে না। তার কারণ হলো কেতু ডিটাচমেন্টের কারক অর্থাৎ ত্যাগের কারক। প্রাপ্তির আশা যখন শেষ হয়ে যায় ঠিক তখনই দেখা যায় যে এদের সৌভাগ্য বাড়ে এবং ভাগ্য এদের হেল্প করতে দেখা যায়। যদি আপনার হরোস্কোপে শনি কেতুর যোগ থাকে, অর্থাৎ শনি এবং কেতুর মধ্যে কেতুর সাথে শনির কোনো রকম কানেকশন যদি হরোস্কোপে তৈরি হয়, শনি হলো কর্মকারক আর কেতু হলো মুক্তির কারক, ডিটাচমেন্টের কারক গ্রহ। সরাসরি কি বলে কর্ম মুক্তির কথা। বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে কর্মজীবনে বারবার চেঞ্জ হতে দেখা যায়। তবে কেতু রিলেটেড প্রফেশনে যদি এরা থাকে, যেমন ধরুন পুরানো ট্র্যাডিশনাল কালচারাল কোনো কাজ কিংবা রিসার্চ রিলেটেড কোনো কাজ, মেডিসিন মেডিকেল রিলেটেড কোনো কাজ, আয়ুর্বেদ, যোগা, ল, কনসালটেন্সি, এই সমস্ত কিংবা জ্যোতিষ এরা ভালো হতে পারে। এই সমস্ত কাজের সাথে যদি এরা যুক্ত থাকে তাহলে এদের কেরিয়ার সাকসেসকে নির্দেশ করে থাকে। শনি এবং কেতু দুটো গ্রহই খুব হাই স্পিরিচুয়াল প্ল্যানেট। দুটো গ্রহই আধ্যাত্মিকতার দিকে আমাদের নিয়ে যায় এবং ডিটাচমেন্ট বিরক্তির দিকে নিয়ে যায়। সেই জন্য শনি কেতুর যোগ থাকলে এরা ভীষণ মাত্রায় স্পিরিচুয়াল হয়ে থাকে এবং একান্তে গিয়ে সাধনার পথে এদের মন চলে যায়। শনি কেতুর যোগ থাকলে এদের জন্য ইন্ডিপেন্ডেন্ট কাজ ভালো হয়ে থাকে এবং কেতু যেহেতু কাট করে, ছোট ছোট করে, টুকরো করে, আর শনি প্রফেশনের কারক। ছোট ছোট কাজ করতে করতে এরা এগোয় বা ছোট ছোট অনেক কাজ এদের একসাথে করা উচিত এবং রুট লেভেল থেকে কাজ শুরু করা উচিত এবং প্রফেশনাল লাইফে সাকসেস পেতে গেলে এদেরকে রুট লেভেল থেকে একদম নিচ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এদের বড় হতে হবে। অনেক সময় দেখা যায় যে শনি কেতুর যোগ থাকলে ম্যাটেরিয়ালিস্টিক লাইফ অর্থাৎ বস্তুগত সুখ থেকে ডিটাচমেন্ট দিয়ে থাকে এবং আইসোলেশনে এদের মন চলে যায়, একাকিত্বর দিকে এদের মন চলে যেতে দেখা যায়। শনি আমাদের রোগেরও কারক। শনি কেতুর যোগ থাকলে কোনো ক্রনিক ইলনেস বা দীর্ঘকালীন রোগের সম্ভাবনাও তৈরি করে। করোনা কাল অর্থাৎ যে সময়ে করোনার জীবাণু খুব বেড়েছিল 2019-এর শেষের দিক বা 2020 শুরুর দিকে, সেই সময়ে শনি কেতু এবং বৃহস্পতি খুব ক্লোজ কনজাংশনের মধ্যে ছিল। শনি আগেই বললাম রোগেরও কারক, বৃহস্পতি জীব কারক, আর কেতু হলো মাইক্রো অর্গানিজম অর্থাৎ ক্ষুদ্র জীবের কারক। সেই জন্য এই সময়ে ক্ষুদ্র জীব অর্থাৎ সেই ভাইরাস খুব দ্রুত বেড়েছিল এবং মানুষের রোগ এই সময় খুব স্প্রেড করে গিয়েছিল। চলে আসছি মঙ্গল কেতুর যোগ, অর্থাৎ কেতুর সাথে মঙ্গলের কোনো রকম যদি কানেকশান তৈরি হয়, অনেকে একে পিশাচ যোগও বলে থাকে, কিন্তু হরোস্কোপে শুধুমাত্র তৃতীয়
এবং অষ্টম ভাবেতে যদি মঙ্গল কেতুর যোগ থাকে তবেই তাকে পিশাচ যোগ বলা হয়ে থাকে। পিশাচ যোগ থাকলে কি বলা হয়? পূর্বজন্মে এদের আনন্যাচারাল ডেথ হয়েছিল, অর্থাৎ আকস্মিকভাবে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, একথা বলা হয়। এদের কি করা উচিত? এদের রেগুলারলি যারা ক্রিমেশন করে, অর্থাৎ শবদাহ ব্যবস্থার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে রেগুলারলি দান করা উচিত। মঙ্গল হলো দেহার কারক, আর কেতু কাট করে, ছোট করে, সংকীর্ণ করে। সেই জন্য এদের লিন বডি বা স্লিম ফিগার রাখা অবশ্যই উচিত, যাকে বলে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স এদের ঠিকঠাক রাখা উচিত। এদের চেহারা যত ভারী হতে থাকে, অর্থাৎ ওয়েট যত বাড়ে, তত লাইফে বিভিন্ন ধরনের সমস্যা এবং দুর্ঘটনার প্রবণতা বাড়ায়। মঙ্গল কেতুর যোগ থাকলে সার্জারির যোগ, অ্যাক্সিডেন্টের যোগও নিয়ে আসে, বিশেষ করে পাইলসের সমস্যা বাড়াতে পারে। লো হিমোগ্লোবিনের সমস্যা আসতে পারে, রক্তাল্পতা কিংবা আরসিটি অর্থাৎ রুট ক্যানেল ট্রিটমেন্ট, দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার যোগও তৈরি হয়। মঙ্গল কেতুর যোগের সাথে যদি শনিও ইনভলভ হয়ে যায়, অর্থাৎ শনি মঙ্গল কেতুর যোগ। মঙ্গল কনফ্লিক্টের কারক, শনি প্রফেশনের কারক, আর কেতু ত্যাগের কারক, মুক্তির কারক। তাই প্রফেশনাল লাইফে দেখা যায় বা ওয়ার্ক প্লেসেতে এদের শত্রুতা বাড়তে থাকে, কনফ্লিক্ট, লড়াই ঝগড়া এবং গুপ্ত শত্রুতার মাধ্যমে এরা প্রফেশনকে ছাড়তে বাধ্য হয়, প্রফেশনাল লাইফের স্থিরতা ভঙ্গ করে। তাই শনি মঙ্গল কেতুর যোগ হরোস্কোপে থাকা ভালো না। মঙ্গল কেতুর যোগ থাকলে ইন জেনারেল যোগা, মেডিটেশন করা, রেইকি করা তার জন্য খুব ভালো এবং উপকার তাকে দিয়ে থাকে। এদের উচিত রেগুলার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করা। চলে আসছি হরোস্কোপের যদি শুক্র কেতুর যোগ থাকে, শুক্র কেতুর যোগ থাকলে এদের পার্টনার, বিশেষ করে ওয়াইফ, যদি স্পিরিচুয়াল না হয়, অর্থাৎ আধ্যাত্মিক না হয়, তাহলে ম্যারেড লাইফে প্রায়ই সমস্যা আসতে দেখা যায়। নর্মালি শুক্র কেতুর যোগ পয়সার জন্য ভালো না, ইনকামের মধ্যে একটা ব্লকেজ নিয়ে আসে, পয়সা আটকে যাওয়ার যোগ তৈরি হয়। দেখা যায় যে যত এরা পয়সার পিছনে দৌড়াতে থাকে, পয়সা তত এদের থেকে দূরে সরে যেতে থাকে। পয়সার প্রতি যখন থেকে এরা উদাসীন হতে থাকে, তত দেখা যায় যে পয়সা এদের আসতে থাকে। আরও একটা অদ্ভুত জিনিস হলো, শুক্র কেতুর যোগ থাকলে এদের যত পয়সা বাড়ে তত এদের স্পিরিচুয়ালিটি বাড়তে থাকে, অর্থাৎ আধ্যাত্মিক মনস্ক এরা তত হতে থাকে। নর্মালি কিন্তু এর উল্টোটা হয়ে থাকে, যত মানুষের পয়সা বাড়ে কি হয়, তত সে লাক্সারি কমফোর্টের দিকে এগোতে থাকে। কোনো মহিলার চার্টে যদি শুক্র কেতুর যোগ থাকে তাহলে গাইনি প্রবলেম দিতে পারে। শুক্র আমাদের ঘর, বেডরুমেরও কারক, আর কেতু হলো বন্ধ গলি কিংবা ন্যারো লেনেরও কারক। তাই শুক্র কেতুর যোগ থাকলে দেখা যায় যে এদের ঘর সাধারণত কোনো ন্যারো লেন বা বন্ধ গলির একদম শেষ কর্নারের বাড়িটা এদের হয়ে থাকে, কিংবা কোনো ন্যারো লেনের মধ্যে এদের ঘর হতে দেখা যায়। আর একটা জিনিস দেখা যায় যে শুক্র কেতুর যোগ থাকলে এরা যে বেডরুমটায় থাকে সেটা কর্নার রুম হয়ে থাকে, অর্থাৎ সেই বাড়ির একদম কর্নারের রুমটায় এদের থাকতে দেখা যায়। যদি বুধ কেতুর যোগ থাকে, বুধ কেতুর যোগ এডুকেশনের জন্য ভালো না, এডুকেশনে ব্রেক, স্ট্রিম চেঞ্জ, এডুকেশন চেঞ্জের দিকে নির্দেশ করে থাকে। কেতুর বিষয়ে এদের বুদ্ধি খুব ভালো খেলে। কেতুর বিষয়গুলো কি কি, যেমন ল, মেডিসিন, মেডিকেল কিংবা আয়ুর্বেদ, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স
এই সব দিকে যদি এরা যায় কিংবা বায়োলজির দিকে যায় তাহলে এদের জন্য ভালো হয়ে থাকে। বুধ কেতুর যোগ থাকলে স্পিচ প্রবলেম দিয়ে থাকে, কথা বলতে বলতে কথা বারবার কেটে যায়। স্পিরিচুয়াল বুকসের প্রতি এদের একটা টান থাকে, স্পিরিচুয়াল বুক সাধারণত এদের পড়তে দেখা যায়, কিংবা অনেক পুরানো এনসিয়েন্ট হিস্ট্রির বুকও এরা পড়তে খুব ভালোবাসে। বুধ কেতুর যোগ থাকলে ভালো রাইটিং স্কিল, লেখনী শক্তি দিয়ে থাকে, বন্ধুর থেকে দূরে করতে পারে কিংবা ফ্রেন্ড সার্কেল ছোট করতে পারে। এদের বন্ধুরা যদি স্পিরিচুয়াল হয়, আধ্যাত্মিক হয়, তাহলে এদের জন্য খুব ভালো হয়ে থাকে। চন্দ্রকেতুর যোগ থাকলে, চন্দ্রকেতুর যোগ এক প্রকার ডিপ্রেশনের যোগ, অ্যাবসেন্ট মাইন্ডেড করতে পারে মানুষকে কিংবা ফ্রিকল মাইন্ডেড করতে পারে, কিন্তু এদের মধ্যে একটা স্পিরিচুয়াল মাইন্ডসেট থাকে। চন্দ্রকেতুর যোগ থাকলে মা, মাদারল্যান্ড, মাতৃভূমি থেকে দূরে নিয়ে যেতে পারে। মনের মধ্যে সবসময় একটা আইসোলেশনের চিন্তাভাবনা, একাকিত্ব থাকার চিন্তাভাবনা, ভিড়ের মধ্যেও এরা মন থেকে একাকিত্ব অনুভব করে। চন্দ্রকেতুর যোগ থাকলে কোনো পবিত্র নদীর কাছাকাছি থাকা খুব ভালো হয়, এদের লাইফে সাকসেসের জন্য ভালো। তার কারণ হলো চন্দ্র জলের কারক গ্রহ আর কেতু হলো পবিত্রতার কারক। সেই জন্য কোনো পবিত্র নদী যেমন গঙ্গার জলে যদি এরা নিয়মিতভাবে স্নান করে কিংবা গঙ্গার কাছাকাছি যদি এরা থাকে কিংবা রেগুলার গঙ্গার দর্শন করে, সেখানে এদের কিন্তু লাইফে অনেক উন্নতি আসতে দেখা যায়। যদি আপনার হরোস্কোপে সূর্য কেতুর যোগ থাকে, সূর্য হলো ইগোর কারক গ্রহ আর কেতু কাট করে কমায়, সেই জন্য সূর্য কেতুর যোগ থাকলে ইগো কমাতে দেখা যায়। সূর্য কেতুর যোগ থাকলে এরা ডাউন টু আর্থ হয়। এছাড়াও সূর্য কেতুর যোগে পিতার থেকে দূরত্ব তৈরি করতে থাকে। সূর্য যেহেতু প্রকাশের কারক, তাই এদের দেখা যায় যে প্রকাশ থেকে এরা দূরে থাকতে চায় কিংবা নিজেকে লুকিয়ে রাখার একটা প্রবণতা এদের মধ্যে তৈরি হতে দেখা যায়। সূর্য গভর্নমেন্ট, সরকারের কারক, আর কেতু হলো ফ্ল্যাগ অর্থাৎ ঝান্ডা, সেই জন্য গভর্নমেন্ট চাকরিরও যোগ থাকে এদের এবং গভর্নমেন্টের বা সরকারি কোনো উচ্চ পদ পেতেও দেখা যায়। কেতু হলো এমন একটা গ্রহ যার মধ্যে গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা সর্বাধিক এবং ইন্টুইশনও সর্বাধিক, সেই জন্য পশুদের মধ্যে বিশেষ করে ডগ অর্থাৎ কুকুর, যার মধ্যে কৃতজ্ঞতা সর্বাধিক বেশি দেখা যায় এবং যার মধ্যে পূর্বাভাস ক্ষমতা সর্বাধিক দেখা যায়, সেই ডগকে কেতুর জন্তু বা কেতুর অ্যানিম্যাল বলা হয়। তাই কেতু যখন কষ্ট দেয় বা কেতুর প্রভাব ভালো পেতে গেলে ডগের সেবা বা ডগকে নিয়মিতভাবে যদি খেতে দেন তাহলে বিশেষ উপকার পেতেও দেখা যায়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।